প্রায় সারা ভারতেই ধান জন্মায়, সুমিত বাবু সন্দেহের ঊর্ধ্বে। শ্রেয়সী 1 মাসের উপর কলকাতায় থেকেছে, বাটিটা টেবিলের উপরে ঝুলছে। এই প্রত্যেকটি সেন্টেন্স ইংলিশে ট্রান্সলেশনের পাশাপাশি কোথায় আমরা ওভার ইউজ করতে পারি বা কোথায় আমরা অ্যাবভ ইউজ করব, সেটি আজকের ক্লাসের মাধ্যমে আমরা দেখে নেব। এবং আজকের ক্লাসটি ইম্পর্টেন্ট হতে চলেছে, কারণ আজকে শুধু ওভার বা অ্যাবভ, শুধু উঁচু কোনো কিছু উপরে আছে অর্থে নয়, কত ডিফারেন্ট ভাবে আমরা ওভার এবং অ্যাবভ সেন্টেন্সে ব্যবহার করতে পারি তা আজকে ক্লাসের মাধ্যমে দেখে নেব। ওয়েলকাম এভরিবডি, ওয়েলকাম টু মাই চ্যানেল টু ইংলিশ কোচিং। সবাইকে বলবো প্রথম থেকে ক্লাসটি মনোযোগ সহকারে করতে। আর আজকে যারা চ্যানেলে প্রথম রয়েছে এবং এখনো অব্দি চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত এই ধরনের ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট ক্লাস করতে থাকো। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। আজকে প্রথমে কোন সেন্টেন্সটি রয়েছে চলো আমরা দেখে নিই। সুমিত তার শুটের উপর একটি ওভারকোট পরেছিল। তো কোনো কিছুর উপর পরে, কোনো কিছুর উপরে পড়া বা কোনো কিছুকে আচ্ছাদিত করে রাখা পুরোপুরি ভাবে বা আংশিক ভাবে, সেক্ষেত্রে আমরা কিন্তু ওভার শব্দটিকে ব্যবহার করতে পারি। এবং সেন্টেন্সটিকে কিভাবে বলবো? সুমিত ওর অ্যান ওভারকোট ওভার ইজ স্যুট। সুমিত ওর অ্যান ওভারকোট ওভার ইজ স্যুট। তো দেখো, তার শুটের উপরে ওভারকোট পরেছিল, সেটি পুরোপুরি আচ্ছাদিত হয়েছিল বা কিছুটা আচ্ছাদিত করে রেখেছিল। তো সেক্ষেত্রে আমরা কিন্তু এই ওভার শব্দটিকে ব্যবহার করে সেন্টেন্সটিকে এইভাবে বলবো। পরের সেন্টেন্সটিকে দেখলো, চিৎকার থামানোর জন্য স্মিতা তিতলির মুখে হাত রাখলো। তো তিতলির মুখ চেপে ধরেছিল বা মুখে হাত রাখলো, সেটি বলার জন্য আমরা কি ইউজ করব? ওভার। কেননা দেখো, যখন কোনো কিছুকে পুরোপুরি বা কিছুটা আচ্ছাদিত করে রাখছে, সেক্ষেত্রে আমরা কিন্তু ওভার শব্দটিকে ইউজ করব। তো হাত দিয়ে তার মুখটা কিছুটা ঢেকে দিয়েছিল বা চেপে ধরেছিল, সেক্ষেত্রে আমরা কিন্তু ওভার ইউজ করে সেন্টেন্সটিকে কিভাবে বলবো? স্মিতা পুট হার হ্যান্ড ওভার তিতলিস মাউথ টু স্টপ হার ফ্রম স্ক্রিমিং। স্মিতা পুট হার হ্যান্ড ওভার তিতলিস মাউথ টু স্টপ হার ফ্রম স্ক্রিমিং। তো দেখো, তিতলির মুখের উপরে হাত রেখেছিল বা চেপে ধরেছিল, সেক্ষেত্রে কিন্তু আমরা কি করব? আমরা এই ওভার শব্দটিকে কিন্তু ইউজ করে সেন্টেন্সটিকে এইভাবে বলবো। পরের সেন্টেন্সটি দেখো, বাটিটা টেবিলের উপরে ঝুলছে। তো উপর থেকে যখন কোনো কিছু ঝোলা, অর্থাৎ না স্পর্শ করে উপরে কোনো কিছু আছে বোঝাতে আমরা কিন্তু ওভার ইউজ করি। এবং ওভার এই ক্ষেত্রে ইউজ করব যখন সোজাসুজি উপরে থাকবে, সেক্ষেত্রে কিন্তু আমরা ওভার ইউজ করব। তো সেন্টেন্সটিকে কিভাবে বলবো? দ্য ল্যাম্প ইজ হ্যাঙ্গিং ওভার দ্য টেবিল। দ্য ল্যাম্প ইজ হ্যাঙ্গিং ওভার দ্য টেবিল। তো দেখো, ওখানে ওভার এখানে ওয়ার্ডটি ব্যবহার করা হয়েছে, অর্থাৎ টেবিল থেকে ঠিক উপরে রয়েছে, ঠিক উপরে রয়েছে এবং টেবিলকে কিন্তু স্পর্শ করে নেই, কিছুটা উপরে রয়েছে। তো সেক্ষেত্রে আমরা কিন্তু ওভার শব্দটিকে ব্যবহার করব। এবার দেখো, ওভার শব্দটিকে আমরা কিভাবে ব্যবহার করতে পারি। শিশুরা মাঠে ঘাসের উপর দিয়ে দৌড়ে গেল, অর্থাৎ ঘাসের উপর দিয়ে এক প্রান্ত থেকে আর এক প্রান্তে চলে গেল। তো অ্যাক্রস, এই অর্থেও কিন্তু আমরা ওভার শব্দটিকে ব্যবহার করতে পারি। সেন্টেন্সটিকে কিভাবে বলবো? দ্য চিলড্রেন ran over the grass in the field. The children ran over the grass in the field. তো দেখো, ran over অর্থাৎ দৌড়ে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে গেল কি? ঘাসের উপর দিয়ে। তো সেক্ষেত্রে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত সেটি বোঝানোর জন্য আমরা কিন্তু ওভার শব্দটিকে ব্যবহার করতে পারি। এবার দেখো, ভয় পেয়ে রিপন গেট টপকে তাদের বাড়িতে প্রবেশ করেছিল, অর্থাৎ কোনো কিছুর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে লাফিয়ে যাওয়া, সেক্ষেত্রেও আমরা কিন্তু ওভার শব্দটিকে ব্যবহার করতে পারি। তো সেন্টেন্সটিকে কিভাবে বলবো? বিং ফ্রাইটেন্ড রিপন ক্লাইম্বড ওভার দ্য গেট অ্যান্ড এন্টার্ড দেয়ার হাউস। বিং ফ্রাইটেন্ড রিপন ক্লাইম্বড ওভার দ্য গেট অ্যান্ড এন্টার্ড দেয়ার হাউস। তো দেখো, ক্লাইম্বড ওভার, তো গেটের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে লাফিয়ে যাওয়া। তো সেক্ষেত্রে আমরা কিন্তু ওভার শব্দটিকে ব্যবহার করতে পারি বা আমাদের ব্যবহার করতে হবে। পরের সেন্টেন্সটিকে দেখো, গাড়িটি পাহাড়ের উপর থেকে ছিটকে পড়েছিল। তো উপর থেকে যখন নিচে পড়ে যাওয়া বোঝাবে, সেক্ষেত্রেও কিন্তু আমরা ওভার শব্দটিকে ব্যবহার করে সেন্টেন্সটিকে কিভাবে বলবো? দ্য কার হ্যাড টপলড ওভার দ্য ক্লিফ। দ্য কার হ্যাড টপলড ওভার দ্য ক্লিফ। তো দেখো, পাহাড়ের উপর থেকে ছিটকে নিচে পড়েছিল। তো সেক্ষেত্রে আমরা কিন্তু ওভার শব্দটিকে ব্যবহার করে সেন্টেন্সটিকে এইভাবে বলবো। এইবার দেখো, আমরা ওভার শব্দটিকে কিভাবে ব্যবহার করতে পারি। শ্রেয়সী
এক মাসের উপর কলকাতায় থেকেছে, তো মোর দ্যান আ পার্টিকুলার টাইম, কোনো সময়ের বেশি অর্থে আমরা কিন্তু ওভার শব্দটিকে বেশি ব্যবহার করতে পারি। তো এক মাসের উপর এটি বোঝানোর জন্য আমরা ওভার শব্দটিকে কিভাবে ইউজ করব? শ্রেয়সী স্টেড ইন কলকাতা ওভার আ মান্থ। শ্রেয়সী স্টেড ইন কলকাতা ওভার আ মান্থ। দেখো ওভার আ মান্থ অর্থাৎ কোনো পার্টিকুলার টাইম তার ঊর্ধ্বে তার উপরে, তো সেটি বোঝানোর জন্য আমরা কিন্তু ওভার শব্দটিকে ব্যবহার করব। এইবার পরের সেন্টেন্সটি দেখো, রতন বাবুর বয়স 60-এর উপর। তো কোনো বয়সের ক্ষেত্রেও আমরা কিন্তু উপরে বোঝাতে ওভার শব্দটিকে ইউজ করতে পারি। এই সেন্টেন্সটিকে কিভাবে বলবো? রতন বাবু ইজ ওভার 60। রতন বাবু ইজ ওভার 60 অর্থাৎ 60 বছরের তার বেশি বয়স, তো সেক্ষেত্রে আমরা কিন্তু ওভার 60 এইভাবে বলবো। পরের সেন্টেন্সটি দেখো, আমরা আমাদের মধ্যাহ্নভোজে বিষয়টি নিয়ে আলোচনা করব, অর্থাৎ ডিউরিং কোনো একটা টাইমে আমরা আলোচনা করব। তো ডিউরিং এটি বোঝানোর জন্য আমরা কিন্তু ওভার শব্দটিকে ব্যবহার করে সেন্টেন্সটিকে কিভাবে বলতে পারি? উইল ডিসকাস দ্য ম্যাটার ওভার আওয়ার লাঞ্চ। উইল ডিসকাস দ্য ম্যাটার ওভার আওয়ার লাঞ্চ। তো কখনো কোনো সময়ে কোনো একটি পিরিয়ডে কোনো কাজ চালানোর সময় এই মধ্যাহ্নভোজের সময় আমরা কি করব? বিষয়টি নিয়ে আলোচনা করব। তো ডিউরিং অর্থে আমরা কিন্তু ওভার শব্দটিকে ব্যবহার করতে পারি, এবং এখানে দেখো ওভার শব্দটিকে এখানে ইউজ করা হয়েছে। পরের সেন্টেন্সটি দেখো, প্রায় সারা ভারতেই ধান জন্মায়। তো প্রায় সারা ভারতেই, তো এর সর্বত্র, প্রায় সর্বত্র বোঝানোর জন্য আমরা কি ব্যবহার করতে পারি? অল ওভার। এবং সেন্টেন্সটিকে কিভাবে বলবো? রাইস ইজ গ্রোন অলমোস্ট অল ওভার ইন্ডিয়া। রাইস ইজ গ্রোন অলমোস্ট অল ওভার ইন্ডিয়া। তো প্রায় সারা ভারতেই ধান জন্মায়। তো সেক্ষেত্রে দেখো সারা ভারতেই মানে সর্বত্র বোঝানোর জন্য আমরা অল ওভার কিন্তু আমাদেরকে ব্যবহার করতে হবে। পরের সেন্টেন্সটি দেখো, রিতেশের মেজাজ নিয়ন্ত্রণে ছিল না। কোনো কিছুর উপরে কর্তৃত্ব থাকা বা নিয়ন্ত্রণে থাকা, সেক্ষেত্রেও আমরা কিন্তু ওভার শব্দটিকে ইউজ করে সেন্টেন্সটিকে কিভাবে বলতে পারি? রিতেশ হ্যাড নট কন্ট্রোল ওভার হিজ টেম্পার। রিতেশ হ্যাড নট কন্ট্রোল ওভার হিজ টেম্পার। পরের সেন্টেন্সটি দেখো, আমার মনে হয় তমসা ফোনে ঘটনাটি সম্পর্কে আমায় কিছু বলবে। তো কোনো মাধ্যমের মাধ্যমে আমরা কোনো কিছু খবর পাওয়া বা কোনো কিছু বলা, তো সেক্ষেত্রে আমরা ওভার বলতে পারি। ওভার রেডিও বা ওভার ফোন এভাবেও কিন্তু আমরা বলতে পারি। তো সেন্টেন্সটিকে আমরা কিভাবে বলবো? আই থিঙ্ক তমসা উড টেল মি সামথিং অ্যাবাউট দ্য ইনসিডেন্ট ওভার ফোন। আই থিঙ্ক তমসা উড টেল মি সামথিং অ্যাবাউট দ্য ইনসিডেন্ট ওভার ফোন। তো ফোনের মাধ্যমে বলবে, তো সেই মাধ্যম বোঝানোর জন্য কিন্তু আমরা ওভার শব্দটিকে ইউজ করতে পারি। এবার দেখো আমরা অ্যাবভ শব্দটিকে কোথায় ইউজ করব সেটি আমরা দেখে নেব। তো অ্যাবভ শব্দটিও কিন্তু আমরা উপরে অর্থে ব্যবহার করতে পারি। ঠিক উপরে না বোঝালেও আমরা উপরে অর্থে কিন্তু যখন বোঝাবো সেক্ষেত্রে কিন্তু অ্যাবভ শব্দটিকে ইউজ করতে পারি। তো দেখো আমরা মেঘের উপর দিয়ে উড়ে যাচ্ছিলাম, তো যখন প্লেনে ছিলাম তখন সেই কি করছিলাম? আমরা মেঘের উপর দিয়ে উড়ে যাচ্ছিলাম। তো সেন্টেন্সটিকে কিভাবে বলবো? উই আর ফ্লাইং অ্যাবভ দ্য ক্লাউডস। উই আর ফ্লাইং অ্যাবভ দ্য ক্লাউডস। তো দেখো কোনো কিছুর উপর দিয়ে বোঝাতে আমরা কিন্তু অ্যাবভ শব্দটিকে ইউজ করতে পারি। পরের সেন্টেন্সটি দেখো, রতন যেহেতু তার ক্লাসের ক্যাপ্টেন তাই সে ক্লাসের সকল ছাত্রদের উপরে। তো পজিশন বোঝানোর জন্য আমরা কিন্তু অ্যাবভ শব্দটিকে ইউজ করে সেন্টেন্সটিকে এইভাবে বলতে পারি, as Ratan is the captain of his class, he is above all the student in his class. In his class বলতে পারো, বা in the class বা in his class. As Ratan is the captain of his class, he is above all the students in the class. তো রতন যেহেতু তার ক্লাসের ক্যাপ্টেন তাই সে ক্লাসের সকল ছাত্রদের উপরে। তো পজিশন বোঝানোর জন্য আমরা কিন্তু অ্যাবভ শব্দটিকে ইউজ করতে পারি। পরের সেন্টেন্সটি দেখো, আমরা 10 বছরের বেশি বয়সী শিক্ষার্থীদের পঞ্চম শ্রেণীতে ভর্তি করব। তো বয়সে উপরে বোঝানোর জন্য আমরা কিন্তু ওভারের পাশাপাশি অ্যাবভও ইউজ করতে পারি। এবং সেন্টেন্সটিকে কিভাবে বলবো? will admit the students above 10 years old in class 5. will admit the students above 10 years old in class 5. তো আমরা 10 বছরের বেশি বয়স শিক্ষার্থীদের বোঝানোর জন্য এখানে কিন্তু দেখো above 10 years old এইভাবে কিন্তু সেন্টেন্সটিকে লেখা হয়েছে। above এবং এখানে above ইউজ করা হয়েছে। পরের সেন্টেন্সটি দেখো, ট্রাফিকের কোলাহলে স্মিতার কথা শুনতে পেলাম না। তো দেখো কোন শব্দ আরো পরিষ্কার ভাবে বা আরো
উচ্চ স্বরে শুনতে পাওয়া, তো সেক্ষেত্রে আমরা কিন্তু কি ব্যবহার করতে পারি, অ্যাবভ, মানে মোর ক্লিয়ারলি এবং মোর লাউডলি। তো সেক্ষেত্রে আমরা কিভাবে বলবো, আই কুড নট হিয়ার স্মিতা অ্যাবভ দ্য নয়েজ অফ দ্য ট্রাফিক। আই কুড নট হিয়ার স্মিতা অ্যাবভ দ্য নয়েজ অফ দ্য ট্রাফিক। তো ট্রাফিকের কোলাহলে আমরা কিন্তু কি করতে পারিনি, স্মিতার যে শব্দ সেটা কিন্তু স্পষ্টভাবে শুনতে পারিনি। তো এক্ষেত্রে কিন্তু আমরা অ্যাবভ শব্দটি ইউজ করব। পরের সেন্টেন্সটি দেখো, সুমিত বাবু সন্দেহের ঊর্ধ্বে। তো এই দেখো, সন্দেহের ঊর্ধ্বে বোঝানোর জন্য, কোনো কিছুর ঊর্ধ্বে বোঝানো, তো ক্যারেক্টারিস্টিক দিক দিয়ে, ক্যারেক্টারিস্টিক ফিচারের দিক দিয়ে যে সন্দেহের ঊর্ধ্বে বোঝানোর জন্য আমরা কি ব্যবহার করব, অ্যাবাভ। তো কিভাবে বলবো, সুমিত বাবু ইজ অ্যাবাভ সাসপিশিয়ান। সুমিত বাবু ইজ অ্যাবাভ সাসপিশিয়ান। পরের সেন্টেন্স দেখো, টপ্পা আয়ের চেয়ে ব্যয় বেশি করে। টপ্পা আয়ের চেয়ে বেশি ব্যয় করে। তো এক্ষেত্রে এই যে উপরে বা বেশি অর্থে আমরা কিন্তু অ্যাবভ শব্দটিকে ইউজ করতে পারি এবং সেন্টেন্সটিকে কিভাবে বলতে পারি, টপ্পা লিভস অ্যাবভ হিজ মিনস। টপ্পা লিভস অ্যাবভ হিজ মিনস। তো টপ্পা আয়ের চেয়ে বেশি ব্যয় করে। তো সেক্ষেত্রে আমরা কিন্তু আয়ের থেকে বেশি ব্যয় করা অর্থে, যে ঊর্ধ্বে অর্থে, আমরা কিন্তু অ্যাবভ শব্দটিকে এইভাবে কিন্তু সেন্টেন্সে ইউজ করে এইভাবে কিন্তু আমরা বলতে পারি। তো তোমরা দেখলে যে ওভার শব্দটিকে আমরা শুধু উপরে অর্থে না, বা অ্যাবভ শব্দটিকে উপরে অর্থে না, আমরা বিভিন্ন ভাবে ওভার এবং অ্যাবভ সেন্টেন্সে ব্যবহার করে বিভিন্ন ধরনের সেন্টেন্স একে অপরকে বলতে পারি বা আমাদের লেখাতে প্রয়োগ করতে পারি। তো তোমরা অবশ্যই তোমরা এই ধরনের ইন্টারেস্টিং ক্লাস করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব রেখো, আর প্রতিনিয়ত এই ধরনের ক্লাস নিয়মিত মনোযোগ সহকারে করতে থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।